আজকে আমরা দেখব নওগাঁ জেলার দর্শনীয় স্থানগুলো। তো ১ নম্বরে রয়েছে আলতাদিঘি জাতীয় উদ্যান। ধামরাইহাট উপজেলায় অবস্থিত এই উদ্যানের মূল আকর্ষণ বিশাল দিঘি এবং এর চারপাশের শালবন। এটি ভারত সীমান্তের খুব কাছেই অবস্থিত। এবং ২ নম্বরে রয়েছে জবাই বিল। সাপাহার উপজেলায় অবস্থিত এই বিলটি শীতকালে অতিথি পাখিদের কোলাহলিতে মুখরিত থাকে। এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলভূমি। এরপরে ৩ নম্বরে রয়েছে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি বদলগাছী উপজেলায় অবস্থিত একটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও বৃহৎ বৌদ্ধ বিহার। এখানে একটি সমৃদ্ধ জাদুঘরও রয়েছে। এরপরে ৪ নম্বরে রয়েছে ডানা পার্ক। নওগাঁ পৌরসভা এলাকায় ভবানীপুরে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট এটি। তারপরে ৫ নম্বরে রয়েছে তালের গাছ সাম্রাজ্য। নিয়ামতপুর উপজেলায় এই সড়কের দুই পাশে হাজার হাজার তালগাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যা পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এরপরে ৬ নম্বরে রয়েছে কুসুম্বা মসজিদ। মান্দা উপজেলায় অবস্থিত এই মসজিদটি সুলতানি আমলের একটি চমৎকার নিদর্শন। এটি বাংলাদেশের ৫ টাকার নোট মুদ্রিত আছে। মসজিদটি ধূসর পাথরের তৈরি। ৬ নম্বরে রয়েছে পতিশ্বর রবীন্দ্র কাচারি বাড়ি। আত্রাই উপজেলার পতিশ্বরে নওগাঁ নদীর তীরে এটি অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারির কাজে এখানে আসতেন এবং অনেক বিখ্যাত কবিতা ও গান এখানে এসে লিখেছেন। এরপরে ৮ নম্বরে রয়েছে জগদ্দল বিহার। ধামরাইরহাট উপজেলার একটি প্রাচীন বৌদ্ধ বিহার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইটি। ৯ নম্বরে রয়েছে দিবর দিঘি ও স্তম্ভ। পত্নীতলা উপজেলায় অবস্থিত বিশাল দিঘির মাঝখানে অবস্থিত ঐতিহাসিক পাথরের স্তম্ভটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। ১০ নম্বরে রয়েছে বলিহার রাজবাড়ি। নওগাঁ সদর উপজেলার বলিহারে অবস্থিত এই প্রাচীন রাজবাড়িটি রাজা বিমলেন্দু রায়ের স্মৃতি বহন করে। এরপরে সর্বশেষ অর্থাৎ ১১ নম্বরে রয়েছে দুবলহাটি রাজবাড়ি। সদর উপজেলায় দুবলহাটি ইউনিয়নে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো একটি বিশাল জমিদার বাড়ি। নওগাঁ ভ্রমণে গেলে এইখানকার বিখ্যাত প্যারা সন্দেশ এবং মহাদেবপুরের স্পঞ্জ মিষ্টি চেখে দেখতে ভুলবেন না। সো গাইস, এগুলোই ছিল নওগাঁ জেলার শীর্ষ দর্শনীয় স্থানগুলো। নওগাঁর আপনার প্রিয় জায়গা কোনটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।